প্রিয় ভাইরা আমার, সাহাবীরা কিভাবে আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, খেয়াল করেন। মাল খরচ করেছে কিভাবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর! আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা আছে এমন যে একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির চেহারার দিকে তাকাইলাম, দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর। কিছু কাফের ছিল, যেমন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ঈমান আনেন নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? উঠাউঠি করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, কাফের যখন ছিলেন, নবীজির সামনে বসা। জিজ্ঞেস করা হলো ওনাকে যে আচ্ছা আপনি ঈমানদার না, আপনি তো কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন? ঈমান আনিয়ে ফেলেন, তারপরে বসেন। ঈমান আনি নাই, আনতে কতক্ষণ, কিন্তু ওনার চেহারা দেখলে আমার ভালো লাগে, আর কথাগুলো শুনলে কলিজায় শীতলতা অনুভূত হয়, এই জন্য ওনার সামনে আমি বসে থাকি। সুবহানাল্লাহ বলেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনেন নাই, চেহারার দিকে তাকায় থাকেন। খুব সুন্দর ছিলেন কিন্তু নবীজি। ভ্রু দুইটা ফাঁকা ছিল না, একটু লাগা ছিল। চোখের যে সাদা অংশটা একেবারে দুধের মতো সাদা, মনিটা ছিল কুচকুচে কালো। বুকের এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা চুলের সরু রেখা ছিল। পিঠটার মধ্যে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের একটা সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন হেঁটে হেঁটে যেতেন তখন পেছন থেকে মনে হতো সমুদ্রের ঢেউগুলো নবীজির চুলের উপরে খেলে যাচ্ছে। নবীজির চুল একেবারে সিল্কি ছিল না, একটু কোকড়ানো ছিল। একটু কি ছিল? চোখগুলো না ডাগর চোখা না ছোট, মাঝামাঝি আকৃতির। নবীজির দাঁতগুলো একটার সাথে আরেকটা লেগেছিল না, একটু ফাঁকা ফাঁকা ছিল। আর হাসলে যেন মুক্তার দানাগুলো মুখ থেকে ঠিকরে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার নবীজি। আমর ইবনুল আস সামনে বসা। হঠাৎ মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল, মানে আয়াত নাজিল হচ্ছে। কোন আয়াত? সূরা আসর। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান আনে নাই সাহাবীদেরকে নবীজি বললেন সূরা নাজিল হয়েছে, সাহাবীরা মুখস্থ করে নিয়েছে। আমর ইবনুল আস তিনিও মুখস্থ করে নিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, ওই বদমাশের সাথে আমর ইবনুল আসের একটা যোগাযোগ ছিল। সূরাটা নাজিল হওয়ার পরে মুখস্থ হয়ে গেছে। এমনি সাক্ষাৎ করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি তো দাবি করো নিজেকে নবী, ওই যে আবু বকরের নবীর উপরে তো নিত্য নতুন সূরা নাজিল হয়, তোমার উপরে কি কোনো সূরা নাজিল হয় না? কে বলছে সূরা নাজিল হয় না? আমার উপরেও সূরা নাজিল হয়, মোহাম্মদ বলে, আমি বলি না, গোপন রাখে। আসলেও টাটকা বাটপার, ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রকাশ করে আর আমি প্রকাশ করি না, আমি সূরাগুলোকে জমায় রাখছি। আরে বাবা রে বাবা, ভাবসাব কি চাপাবাজ কিছু আছে না এলাকার মধ্যে? যুক্তিতে পারে না, দলিলে পারে না, কিন্তু চাপার জোরে জিততে চায়। চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতি ভূমিকা পালন করে, ঠিক কিনা? আছে না কিছু লোক এরকম? আমর ইবনুল আস বলতেছে, আচ্ছা ঠিক আছে, একটা সূরা তুই আমারে বল দেখি, কি তোর উপরে নাজিল হয়েছে। দেখেন আমর ইবনুল আস তখন কিন্তু কাফের, ঈমান আনে নাই। মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, তোর উপরে কি সূরা হয়েছে নাজিল, একটু শোনা তো। কয় আগে বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গতকালকে কি সূরা নাজিল হয়েছে। কয় একটা সূরা নাজিল হয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। বলতেছে মুখস্থ শোনাইতে পারবি? হ্যাঁ পারবো, বলেন না। বল না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ। কথা বলেন না কেন? আপনি বোনের সম্পদ বুঝিয়ে দিলেন না, মেজো ভাইয়ের সম্পদ মারে দিলেন, ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করলেন না, আরেকজনের আইল ঠেলে জমি দখল করলেন, ওইদিকে মক্কা শরীফে গিয়ে হাজিরা দিচ্ছেন, সারা জীবন কাবার গেলাপ দিয়ে ধরে আপনি যদি পড়েও থাকেন আরেকজনের হক নষ্ট করে, আল্লাহর কসম আল্লাহ আপনারা মাফ করবে না, জাহান্নামে দিবে। এটা আমার ঘোষণা না, আল্লাহর ঘোষণা, ঠিক কিনা? আরেকজনের হক নষ্ট করে হাজি সাহেব গরু খাইয়া মোষ খাইয়া যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, আল্লাহর ঘরে হাজিরা দিদি। 33 বার হজ করলো, তোমার হজ কবুল হবে না। আরেকজনের হক আগে বুঝিয়ে দাও, তারপরে হজে যাও, ঠিক কিনা? আলেম ওলামা আছে, ওনারা কিন্তু জাদরেল আলেম, বড় আলেম, ভুল বললে ওনারা ধরায় দেবে। একমাত্র উপায় এই গুনাহ থেকে বাঁচার, যার হক মারছেন মরার আগে তারা বোঝায় দেয়। এই শুনেন, রাজশাহী এখান থেকে 250 কিলোমিটার দূর, আমার পরিচিত
5 কোটি টাকার সম্পদ, 4 ভাইয়ের, 2 বোনের। এক ভাই জোর করে বাপ যখন মারা যায়, অনেকে আছে না ওই টিপসই নিয়ে নেয়, এই দলিলের ওপরে দিয়ে দখল করে নিচ্ছে। দখল করার ঠিক 16 থেকে 17 দিনের মাথায় লোকটা মারা গেছে। বাচ্চা কাচ্চা আল্লাহ দিয়েছে, সবগুলোই পাগল পাগল, শিকল দিয়ে বাঁধে রাখতে হয়। 5 কোটি টাকার সম্পদ আছে, সেটা এখন 30 কোটি টাকা হয়ে গেছে। কি লাভ যদি ছেলেমেয়েরা সবগুলো পাগল হয়, শিকলে বেঁধে রাখতে হয়? তো হারাম যদি আপনি খান, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতেই বুঝিয়ে দেয় এই হারামের জ্বালা কত। ভাই লিখে নিয়ে যান, কলিজার মধ্যে হারাম ধরা শুরু করবেন, আরাম কিন্তু পরিবার থেকে উঠে যাবে। ঠিক কিনা? খবরদার হারামের ধারে কাছে যায়। তো 2টা পাপ, আল্লাহর যে জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন, 2টা পাপ কেউ করেন না। শিরিক করা 1 নাম্বার। 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। চোখে দেখা কথা তো বলতেছি, হাদিসের রেফারেন্স পরে দিচ্ছি। বলবেন হুজুর এত টাকা কই পান? রমজান মাসে আপনার একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আর টিভিতে। প্রায় 12 বছর যাবত, এই 12টা বছরে 18 জন নবীর কবর জিয়ারত করেছে। আর সাহাবী যে কতজন জিয়ারত করছে বিভিন্ন দেশে। যেমন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা হচ্ছে ইস্তাম্বুল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে, তুরস্কে। উনি কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় করার জন্য সৌদি আরব থেকে 3500 কিলোমিটার ঘোড়া নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তাও কখন গেছে জানেন? ওনার বয়স যখন 82 বছর। আমার ওইখানে আসার বয়স কত? 82 বছর। নবীজি একটা হাদিস বলেছেন যে আমার উম্মতের একজন বের হবে যার হাতে ইস্তাম্বুল জয় হবে বাইজেন্টাইনদের থেকে, এবং ইস্তাম্বুল যার হাতে জয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের মতো তার মর্যাদা দিবে। সুবহানাল্লাহ বলেন না? তো 82 বছর বয়সে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা জাগছে, আরে নবীজির এই হাদিস, আমি যদি ইস্তাম্বুল জয় করতে পারতাম। তো সৌদি আরব থেকে তো ইস্তাম্বুলের দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। এই পথ এই বুড়া মানুষ 82 বছরের ঘোড়া নিয়ে চলে গেছে, উনি ওখানে শায়িত। কেন বলতেছি এই কথাগুলা? 3 মাস আগে 4 জন জাদরেল সাহাবীর কবর জিয়ারত করলাম। এই ফিলিস্তিন মানে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া আর জর্ডান সীমান্তে আমি গিয়েছিলাম। জর্ডান প্রোগ্রাম ছিল। কে কে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব। আল্লাহু আকবার বলেন। মুতার যুদ্ধে শহীদ, যেন তেন শহীদ না। আল্লাহর নবী বলছে মেরাজে যে 2 জন সাহাবীকে আমি পাইলাম বিশেষভাবে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে। আল্লাহর নবী কারা? আমার চাচা হামজা। উনারা দেখলাম যে স্বর্ণ খচিত, মণিভুক্তা খচিত সিংহাসনে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে আর গুনগুন করে কি যেন বলতেছে। আল্লাহু আকবার বলেন না? আর একজন সাহাবীকে আমি পাইছি যার 2টা হাত নাই, কিন্তু জান্নাতি পাখা আল্লাহ লাগায় দিছে, জাফর বিন আবি তালেব, যারা উড়ে উড়ে জান্নাতের এই এইগুলা ফলগুলো তিনি ভক্ষণ করছে। সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবি তালেবের এই কবরটা যখন আমি জিয়ারত করলাম, খাদেম কি যেন দূর থেকে আমার বারবার বলতে চাচ্ছে আরবিতে, আমি ওরা ভ্রুক্ষেপ করতেছি। বলতেছে ভাই তুমি একটু এখানে আসো না, আমার বলতেছে। গেলাম, দেখো এই কবরটা আমরা দেখাশোনা করতেছি প্রায় 88 বছর ধরে। এখানে একটু নাকটা লাগাও, দেখো কি পাবো। আমি মনে করছি আতর টাতর মনে হয় ঢাইলা রাখছে, মানে খবরের উপরে একটু ফুটা অংশ রয়েছে। তো যাই হোক, ওটা আমার কাছে অতটা অ্যাট্রাকটিভ মনে হয়নি, কিন্তু আমি পেয়েছি। বলছে নাকটা লাগাও না। তো নাকটা লাগানোর পরে একটা ঘ্রাণ পাইলাম, সুবহানাল্লাহ। তো আমি বললাম যে এই ঘ্রাণটা কিসের? বিশ্বাস করো এখানে আমি তো খেদমতে আছি, আমি নিজে 28 বছর আগে আমার বাপ ছিল, দাদা ছিল। এখানে কেউ কোনোদিন আতর ফেলে নাই, কিন্তু এই ঘ্রাণটা এখান থেকে পাওয়া যায়। আসলে জান্নাতি সাহাবী, আল্লাহ তাআলা সুঘ্রাণ দিতেও পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সাহাবীদের কবর জিয়ারত করলাম, এখানে কোনো সেজদা নাই, টাকা পয়সা দান করা নাই, কোনো ছাগল গরু বান্ধা নাই, লাল সারু করা কোনো বাবু নাই, গাঁজা নিয়ে পুটলা নিয়ে কেউ ডলাডলি করার মতো কেউ নাই। ঠিক কিনা ভাই? ওলিয়া উলিয়ার কবরের দাম বেশি না নবীর কবরের দাম বেশি? নূহ নবীর নাম শুনেছেন? কেন শিরকের কথা বলতেছি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে 33 বছর 40 বছর নামাজ পড়েছে এরকম কিছু মানুষ কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। কেন? 40 বছর নামাজ পড়লাম, আজকে বুঝি আল্লাহ আমারে জাহান্নামে দিবে। 40 বছর 43 বছর নামাজ পড়েছি, জান্নাতে তো আল্লাহ এমনি দিবে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। আল্লাহ বলবে ফেরেশতারা এদের আমলগুলো চেক করতো, আল্লাহ নামাজ পড়ছে কিন্তু আবার শিরিকও করছে, কি করব? শিকলে বাদ জাহান্নামের মধ্যে ঢাল।
আল্লাহ 40 বছর নামাজ পড়লাম অথচ জাহান্নামে ঢালতেছেন, কারণটা কি? কই জালেম, নামাজ পড়েছিস কিন্তু শিরিকও করেছিস, তোর একটা নামাজও আমি কবুল করি নাই। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন কে? কোনো প্রতিদান পাবেন না। নূহ নবীর কবরটা জিয়ারত করলাম লেবাননে, 60 হাত লম্বা কবর, আপনার চেয়ে একটু খাটো ছিল আর কি। আল্লাহু আকবার কম, কত হাত লম্বা? কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? জোরে বলেন, কার কাছে? কবরের নবীর কাছে চাওয়া যাবে না। মুসা নবীর কবরে একই লেখা দেখেছি, সালেহ নবীর কবরে একই লেখা দেখেছি, আইয়ুব নবীর কবরে একই লেখা দেখেছি। ওই সমস্ত কবরে ছাগল দেওয়া যায় না, টাকা দেওয়া যায় না। আর আমার ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ মাজারে যেয়ে দেখেন, এর নিচে কলা গাছ না আম গাছ এটা কেউ জানে না, কোন বাবায় সাহিত্য আছে, টাকা দিতে দিতে মাঞ্জা পর্যন্ত ডুবায় ফেলাইতেছে। ওইদিকে টাকা দিতেছে আর এইদিকে বাপে না খেয়ে মরতেছে। কথা বলেন ঠিক না? মাজারে কবরে টাকা দিতে আল্লাহ বলে নাই, নবী বলেন নাই। টাকা দিবেন গরিব মানুষকে, বিধবা মহিলাকে, টাকা দিবেন ফকির মিসকিনকে, টাকা দিবেন এলাকার ছিন্নমূল মানুষকে। আর মাজারে 1000 কোটি টাকা দেওয়ার চাইতে বাপ মার পেছনে 1000 টাকা খরচ করা, আল্লাহর কসম করে বলছে, এর চাইতে উত্তম। ঠিক না? বুড়া বাপ মার খোঁজ খবর নেয় না, আর ফরিদপুর যায় মহিষ দিয়ে আসতেছে। তোর মহিষ তোর জাহান্নামে নেবে, বদমাইশ। এরকম আছে না? টাকান কবরে টাকা দেওয়া যদি জায়েজ হইতো, মদিনা মুনাওয়ারায় যারা গিয়ে নবীজিকে সালাম দিয়েছেন, ওখানে 200 টাকা ফেলে দেখেন পাছার চামড়া তুলে ফেলাবে পিটাইয়া। ঠিক না? নবীজির কবরে যদি টাকা দেওয়া জায়েজ হইতো, আমরা টাকা না বুকটা ফাড়ে কলিজাটা দিয়ে আসতাম। নবীজির কবরে যেহেতু দেওয়া জায়েজ নাই, নবীদের কবরে যেহেতু দেওয়া জায়েজ নাই, কোনো নবীর কবরে টাকা যেমন দেব না, নবীর কবরে যাব জিয়ারতের জন্য, আদর্শ শিক্ষার জন্য, পূজা করার জন্য না। এগুলো শিরিক। ঠিক না? অনেকে এই পিসাবের পায়ে সিজদা দেয়। খবরদার, খবরদার, কোনো মানুষ মানুষের সামনে মাথা নত করবেন না। মাথাটা কপালটা ঝুঁকাবেন একমাত্র কার সামনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, খেয়াল করেন পাশে। আমাদের সমাজে এরকম দেখা যায়, স্বামী স্ত্রী যখন বুঝে যে স্বামীর মাথা ভালো আছে, মানে স্মুথ আছে, মেন্টালিটি ভালো আছে, মানে স্বাভাবিক অবস্থায় আছে, মাথায় রাগ টাগ এখন নাই, কাতল মাছের মাথাটা প্লেটে দিয়ে বিভিন্ন দাবি দাওয়া কিন্তু মিষ্টি মিষ্টি কণ্ঠে পেশ করে, আছে না নাই? মাথাটা তুলে দেয়, বলে, এই জামালের বাপ, একটা কথা বলতে চাচ্ছি। বলো বলো, কি কথা? আগামী বৃহস্পতিবার একটু বাপের বাড়ি যাইতে চাই, একটু 600 টাকা দিও, সাতক্ষীরা কলারোয়া বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আব্বার আম্মার বাড়িতে যাব, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময় নবীজিকে রাগান্বিত দেখেন নাই। নবীজি খাচ্ছেন বা বসে আছেন, নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই, তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। তো কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসি। আমি কিয়ামতের ময়দানে কোন ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা? আপনার স্ত্রী যে আমি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে মাফ করবে না? আম্মা জান আয়েশাকে নবীজি জবাব দিলেন, ও আয়েশা, তুমি তোমার আমল নিয়ে কবরে যাও। তুমি যদি আমল নিয়ে কবরে যাও, এই নবী কিয়ামতের ময়দানে আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে নবীজি কথা বলছেন। এবার কোরআনের দলিল নেন। রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। আর আমার দেশের কিছু মুসল্লি আছে যাদের ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি, কয় বাবার দরবারে তো মুরিদ হয়েছি, বাবাই কিয়ামতে আল্লাহর সাথে বুঝিয়ে শুনে একটা নিয়ে যাবে। ওটা ট্রেনের টিকিট কাটা যায় দালাল ধরে, জান্নাতের টিকিট পাওয়া যায় না। ট্রেনের টিকিট পাওয়া যায় দালাল ধরে, লঞ্চের টিকিট পাওয়া যায়, জমির দালালি করে ভালো জমি পাওয়া যায়, কিন্তু আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া যায়। তাহলে কি করবেন? হক্কানি পীর যদি পান, তাহলে সেখানে যে কোরআন হাদিস শেখার জন্য যাবেন, খালি হুঙ্কুর হাক্কুর করার জন্য না। কথা ক্লিয়ার? ক্লিয়ার? খবরদার, ভুলেও শিরিকের ধারে কাছে আমরা কেউ যাব। হুজুরের পেছনে 1 লাখ টাকা নিয়ে ঘোরার দরকার নাই, পীর সাহেবের পেছনে 60,000 নিয়ে ঘোরার দরকার নাই, মাজারে ছাগল গরু নিয়ে ঘোরার দরকার নাই। তোমার বুড়া বাপ মা, তোমার বড় পীর
বাপ মার খেদমত করা আল্লাহর জান্নাতে যাওয়া, বাপ মার খেদমত করা তোমার জন্য ফরজ, পীর সাহেবের হুজুরের খেদমত করা ফরজ না, ঠিক কেনা? এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, কেউ না। আপনার মা, আপনার মা, আপনার মার আপনার বাপ ছাড়া আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। চেয়ারম্যান সাহেব যতদিন চেয়ারম্যান ততদিন মানুষ রেসপেক্ট করবে, মূল্যায়ন করবে। এমপি সাহেব যতদিন এমপি ততদিন মানুষ মূল্যায়ন করবে। যেদিন এমপিত্ব নাই সেদিন আর মূল্যায়ন নাই। হুজুর যতদিন বক্তব্য দিতে পারবে হুজুর ভালো, যেদিন বক্তব্য দিতে পারবে না হুজুর, যেদিন খুতবা দিতে পারবে না, অসল মাল বুড়া হয়ে গেছে তো উনারে ছাড়া একটু নতুন খতিম টতিম জুয়ান টুয়ান পাওয়া যায় না, দাঁত পড়ে গেছে। কথা বলেন না কেন? সরকারি চাকরি যারা করে বুড়া হইলে এগুলোর ডিমান্ড বাড়ে, আর হুজুর বা ইমামতি যারা করে বুড়া হইলে এগুলোকে মানুষ অসল মাল মনে করে। বুড়া হয়ে গেছে আর চলে না, এটারে বাদ দেয় মসজিদ থেকে। খবরদার এ কাজ করবেন ইনশাল্লাহ। বলেন ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে ওনারা। ওয়ারাসাতুল আম্বিয়া, যে কথা বলছিলাম, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করেছে, বাপ মার খেদমত করা তেমনি ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কফির বিল বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, সাদেক গুল্লা খায় যশোরে গিয়া, 800 টাকা বিল দেয়, 5 জন বন্ধু মিলে ফিনিশ করছে। বুড়ি মাটা বলতেছে 200 টাকা দে রে বাজান, আমি একটু খরচ করবো। স্যাত করে উঠে গেছে, কুলাঙ্গার সন্তান আছে না নাই জোর। বাপ যদি বলে আমার ট্যাবলেট তো শেষ হয়ে গেছে রে বাজান, একটু টাকা দে না, 25 বার বললে 200 টাকা বাইর করে, এরকম বদমাশ আছে না? এই টাকা বাপ মার পেছনে খরচ করে পৃথিবীর কোনো মানুষ ফকির হয় নাই, বরং বাপ মার পেছনে না খরচ করে অসংখ্য মানুষ ফকির হয়েছে। বাপ মা অমূল্য সন্তান, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। আহা, আমার দুবাই মাহফিল থাকে প্রতি বছর, প্রায় 15-16টা, প্রতি বছর আমি যাই মাহফিল। এক শিল্পপতি ভাই আছে, কয়েকটা কোম্পানির মালিক। আমি বললাম ভাই পড়াশোনা কদ্দূর করছেন? হুজুর ক্লাস 3 পাস। নিজের নামটাও ঠিক মতো লিখতে পারতো না। আল্লাহ উঠাইলে কেউ কি টাইনে ধরে রাখতে পারে? এখন আল্লাহ উঠাইছে, শিল্পপতি হয়ে গেছে। তো আমি, আমার সাথে উমরা করলো, বললাম যে আপনার কি কোনো কিছু এরকম মনে হয় যে একটা দোয়া আপনার কাজে লাগছে, এই জন্য আল্লাহ তাআলা উঠাই দিয়েছে? হুজুর আমার একটা পয়সাও হারাম না, আর আমি যা টাকা কামাইছি সব দুবাই বসে কামাইছি, ব্যবসা আছে। তো বললো যে আমার মা, কোনো ভাই আমার মার এরকম খেদমত করে নাই, কিন্তু আমি যখন রাজমিস্ত্রির কাজ করেছি বাংলাদেশে, দুবাইয়ে প্রথম জীবনে, 50 টাকা কামাইলে মাকে আমি 25 টাকা হাতে তুলে দিয়ে বলছি, মা তোর যা খুশি তুই তাই কর। যেদিন আমি শিল্পপতি হলাম, প্রতিষ্ঠিত হলাম, আমি আমার মাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে আমি উমরা করাইতে নিয়ে গেছি। মা কাবার গিলাফ ধরে একটা কথা বারবার বলেছে, আল্লাহ তুমি আমার এই বাজানডারে কোনো জায়গায় ঠেকায়ও না, আল্লাহ তুমি তারে উঠায় দিও। হুজুর ওই দোয়াটা আমার কলিজার মধ্যে লেগেছিল, আল্লাহ হয়তো ওই দোয়াটা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার উঠাইছে। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালোবাসেন আপনার মা ছাড়া। প্রমাণ নেন, ঢাকা থেকে যখন আসেন অনেকে হাতের দিকে তাকায়, লাগেজের দিকে তাকায়, কি নিয়ে এসেছে। ইভেন আপনার সন্তানও, বুড়ি মাটা আপনার মুখের দিকে তাকায়। বিদেশ থেকে যখন আসেন শ্যালক শালিকা খেয়াল করে দুলো ভাই কি আনছে, ছেলেমেয়েরা খেয়াল করে কি এনেছে আমার জন্য, বউ চিন্তা করে কয় ভরি এনেছে, আর বুড়ি মা বুড়া বাপ চিন্তা করে আমার বাজানটা কেমন আছে, মুখের দিকে তাকায় থাকা। আরে হাতগুলো ছিল তুলতুলে তুলার মতো, রডের কাজ করতে করতে, সিমেন্টের প্রলেপ দিতে দিতে হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে। এর নাম মা। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুরগির ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, জমানো 2 টাকা 4 টাকা 5 টাকা মার ডিব্বার মধ্যে, বয়ামের মধ্যে ঢোকায় রাখতো, পুরো টাকাগুলো নিয়ে আপনার হাতে তুলে দিয়েছে, বাজান কিছু কিনে খাস। এগুলো মায়ের এক একটা টাকা না ভাই, এগুলো এক একটা রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা, ঠিক না? বুঝেন? হাতটা জোর করে বলতেছে, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না। ঘরে কি সম্পদ আছে, এক সময় পকেট ভরা টাকা আসবে ভাই, বাপ মারে পাবেন না। সেদিন মন চাইবে মাটারে হাঁস খাওয়াবো, মন চাইবে যে মারে একটা ভালো শাড়ি কিনে দেবো, মনটা চাইবে মাকে একটা কাপড় কিনে দেবো, কিনতে পারবেন না ভাই, পারবেন না। সেদিন হয়তো আপনার বাড়ির পাশে মাটা শুয়ে থাকবে। হাতটা জোর করে বলতেছে, বুড়া বাপটাকে মাটাকে কষ্ট দিয়ে, বড় কষ্ট করেছে ভাই আপনার জন্য। আধা হাত পেটের মধ্যে 10 মাস 10 দিন আপনারে রাখছে,
অথচ আপনার 5 তলা বিল্ডিংয়ে এই বুড়ি ভাটারে আপনি জায়গা দিতে চান না। আল্লাহর কসম, আপনার চাইতে বড় গাদ্দার এই পৃথিবীতে আর কেউ নাই। কোন মা 10 মাস 10 দিন কত লাথি গোতা দিয়েছেন কলিজার মধ্যে, একটা বার তো মা হিসাব করে নাই কি লাভ তোরে আমার পেটের মধ্যে রেখে, এত কষ্ট কেন দিস? আর তুমি বিয়ে করার পরে তোমার বড় ফ্ল্যাটের মধ্যে বাড়ির মধ্যে 2টা মাস মাকে রাখতে চাও না। বুড়া মানুষ তো হাইয়ে দেয়, মুইতে দেয়। আহা, তোমার জান্নাতে যাওয়ার দরজা হচ্ছে তোমার বাপ মা, তোমার বাপ মা, তোমার বাপ মা, ঠিক কেনা? এই আজকে ওয়াদা করতে হবে, হুজুর বাপ মা যাদের জীবিত আছে বাপ মারা আর বেয়াদবি করবো না, ইনশাল্লাহ বলেন। যাদের জীবিত আছে বাপ মা হাত তুলেন তো, বেয়াদবি করবেন না ইনশাল্লাহ, জোরে সোরে বলেন, আরো জোরে বলেন, হাত নামান। বাপ মা মারা গিয়েছে কার কার হাত তুলেন তো। আহা, এতিম মানুষ, আল্লাহ তাআলা বাপ মার কবরগুলোকে জান্নাতের বাগান বানান। সবাই বলেন আমিন, হাত নামান। ওনারা জানে কি সম্পদ হারাইছে। এই যে ঈদগুলো আসে আড়ালে কাঁদে, জানেন? পৃথিবীতে যখন সুখের মুহূর্তগুলো আসে, ইস যদি আজকে মা জীবিত থাকতো, মাকে সবার আগে বলতাম। ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারটা সেভ আছে কিন্তু মাকে বলতে পারে না, বাবার নাম্বারটা সেভ আছে কিন্তু বাবাকে আর বলতে পারে না। কেউ বাপ মাকে কষ্ট দিয়েন না প্লিজ। নবীজি বসা, কয়েকজন সাহাবী দাঁড়ানো, জিহাদের ময়দানে যাচ্ছে, একজন একজন করে নবীজি পারমিশন দিলেন। সবশেষ একজন যুবক সাহাবী দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু পারমিশন দেন, আমিও জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন ঘরে কে আছে? আমার বুড়িমা আছে। আল্লাহর নবী বলছে তোর বুড়িমার খেদমত কর, জিহাদে যাওয়া লাগবে না। ওগো নবীজি ওরা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি আমার মায়ের খেদমত করার কারণে কি পাবো? ওরা যুদ্ধের ময়দানে জিহাদে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমত করবো তো ইনশাল্লাহ। তাহলে শিরিক করবো না, বাপমার খেদমত করবো। দেখেন শিরকের কাছেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দেখেন কি বলছেন, রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না, আর বাপ মার সাথে কি করো? ভালো আচরণ করো। কোন সময়? বিশেষভাবে বুড়া অবস্থায়, বুড়ি অবস্থায়। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে অজামিনযোগ্য অপরাধ আমরা পাইলাম 2টা, একটা হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহকে যদি ঋণ দিতেই চান জান আর মাল দিয়া, এই 2টা পাপের ধারে কাছেও যাওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। এবার আসেন শুরুতে যে হাদিসটা বলেছিলাম, কেন আজকে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে, কেন আমাদের অধঃপতন? 5-7 মিনিট আমি বলে শেষ করবো ইনশাল্লাহ। সৌদি আরব, বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা কত জানেন? বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা হচ্ছে 154টা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর, লেবানন, সিরিয়া, ইয়ামান, ফিলিস্তিন, ইয়ামান, তারপরে আপনার ওমান, এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হতো, থুথু নিক্ষেপ করলেও ইসরায়েল ওই থুতুতে ভাইসা ধ্বংস হয়ে যায়। তো ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আজকে মুসলমানদের টাকা কি কম আছে না বেশি? টাকা আছে, অর্থ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, একমাত্র আমাদের সংক্ষিপ্ততা বা সংকীর্ণতা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। ঠিক কিনা ভাইরা আমার? হাত কোথায় বাঁধবো এটা নিয়ে মারামারি করে, সমাজ আলাদা হয়ে যায়। কিন্তু ইকামতে দিনের ব্যাপারে যে সবাই একমত যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা নিয়ে কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। এরকম অনেক লোক আছে না নাই? জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন? এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ মারামারি করে। আহারে আফসোস এই জাতির জন্য। আপনার ইচ্ছে হলে জোরে বলেন না ভাই, সমস্যা কোথায়? এখানে বাঁধতেছেন, বাঁধেন না, হাদিস তো আছে। এখানে বাঁধতেছেন, ওরেও বাঁধতে দেন, এটাও তো হাদিস আছে। আফ্রিকার মানুষ তো হাতই বাঁধে না, মালিকি মাযহাবের না। হাত বাঁধা সুন্নত, এটা ফরজ না। নামাজে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। মারামারি কেন করেন? আজকে বাংলার জমিনে ঘরে ঘরে সুদখোর, আওয়াজ তুলে না অনেক মুসল্লি।
ফিলিস্তিন নিয়ে আওয়াজ তুলে না অনেক মানুষ, ইসরায়েলি পণ্য নিয়ে কোনো কথা বলে না, আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলে না, মসজিদে মুসল্লি আসতেছে না এটা নিয়ে কথা বলে না, জোরে আমিন আস্তে আমিন হাত বাঁধা এগুলো নিয়ে মারামারি, এগুলো বাঙালিও করতেছে, এগুলো করা যাবে না, ঠিক কিনা? আমার বড় পরিচয়, আমি মুসলিম। কাবা শরীফে যায় যখন হাত দেখেন যে আফ্রিকারটা এখানে বাঁধতেছে বা হাত বাঁধে না, তখন গুতান না কেমন কিরে তুই এখানে হাত বাঁধছিস, ওখানে যে তো করেন না, এখানে কেন করতেছে? যে যেটা করতেছে করতে দেন, সবগুলো হাদিসে আছে। কিন্তু কিছু ভাইরা আছে যে আমি যেটা করি এটাই সঠিক, আর দুনিয়ার সব হচ্ছে মানে জান্নাতে ঠিকাদারি নিচে হাতে, কথা বলেন না কেন? মানে উনি যেটা করছে এটাই সঠিক না, উদার হন, উদার। মুসলমানিত্বের ব্যাপারে সবাই আমরা একমত, আর যে সমস্ত ইখতিলাফি মাসাইলগুলো আছে এগুলো নিয়ে মারামারি আমরা কেউ করব না। লেবাননে দেখলাম, ইরানে দেখলাম নামাজ পড়ে আল্লাহ, শিয়ারা মাথার এখানে একটা রাখে, কি বলে, মাটি, মাটি হাদিহি তুরবাতু কারবালা লেখা, এটা কারবালার মাটি, ওই মাটি ছাড়ারা সিজদায় দেয় না। পকেটে মোবাইল ফোন নিয়ে যেমন আপনারা ঘুরেন, ওই মাটিটা নিয়ে সমস্ত শিয়ারা ঘুরে। মারামারি নাই, কিন্তু আমার দেশের মধ্যে মারামারি। মুসলমানদের ঐক্য যদি থাকতো আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মাথা উঁচু করে আবারও বাঁচতে পারতো, ঠিক কিনা? এবার আমার নবী কি বলছেন দেখেন, 5 কারণে মুসলিম বিশ্ব মায়ের খাবে। কয় কারণে জোরে বলেন? ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা, ইদা যাহারাত তালামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। 1 নম্বর আল্লাহর নবী বললেন, যখন মুসলমানরা একে অপরকে অভিশাপ বেশি বেশি দিবে, ইদা যাহারাত তালামুন। 2 নম্বর ওয়া শারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। দুবাই যান, কাতারে যান, আরব বিশ্বের অনেক দেশে যান, বাংলাদেশে এত মদ পাওয়া যায় না, কিন্তু ওদের দেশে যে পরিমাণ মদ পাওয়া যায়, অনেক মুসলমানরা মদ যে হারাম এখন ভুলে গেছে। আল্লাহর নবী বলছেন, যখন অভিশাপের মাত্রা বাড়বে আর মদের প্রবণতা যখন বেড়ে যাবে, মদ পান শরাব পান যখন বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানদের উপর আযাব গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। হুজুর আমরা মদটাত খাই না, গাঁজা খাই। গাঁজা খাওয়া তো জায়েজ নাকি? এই লেবাননে টুপি পরে দাঁড়ায় দাঁড়ায়, আপনারা যেমন চা খান 5 টাকা করে কিনে, রাস্তার ধারে চা পাওয়া যায় না আমাদের দেশে? মুসলমানদের দেশ এই লেবাননে, খ্রিস্টানও আছে অনেক, দাঁড়া দাঁড়া চায়ের মতো ভাই মদ খায়। যদি বলা হয় মদ খাচ্ছ কেন, ও কোনো জবাব নাই। এক টুপিওয়ালারে ধরছি যে মদ খাস কেন, আমি লেবাননে ধরছি, ভাই মদ খাচ্ছ কেন? আজকে কি বার? আমি বললাম শনিবার। কয় কালকে কি বার? ও জিগাইতেছে আমার। বললাম রোববার। কয় শনিবারে মদ না খাইলে কালকে তো আমাদের ছুটির দিন, এই ছুটির দিনটা এনজয় করা যায় না, সারা সপ্তাহ শরীরটা ম্যাজ ম্যাজ করে। টাটকা শয়তানের ভাই, ঠিক কিনা ভাইরা আমার? ছুটির দিন দেখে মদ খাওয়া যায়? বাংলাদেশেও কিছু লোক আছে সকালবেলায় বদনা নেয় এক হাতে, আর এই ললিপপটা নেয় এক হাতে। বিড়ি 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 না টানলে নাকি পেট ক্লিয়ার হয় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। খাওয়া জায়েজ আছে? এগুলো জায়েজ নাই, কেউ খাবেন না ইনশাল্লাহ। বলেন গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ড্যান্ডি, ফ্যান্ডি, আহা মাদকের ভয়াবহতা কি দেখলেন তো গাজীপুরে, আলীগঞ্জে বাপ কুড়াল দিয়ে কুবায় মেরে ফেলাইছে। আচ্ছা, একজন বাপ কতটা আঘাত পাইলে সন্তানকে এভাবে কুবাইতে পারে বলেন তো? মাদক এই জন্যই হারাম, এটা এমন একটা জিনিস, মাদক যদি কারোর ভিতরে ঢুকেছে, ও সমাজ চিনবে। ওর কোনো সমাজ নাই, ওর কোনো দেশ নাই, ওর কোনো বাপ মা নাই, ওর কোনো সন্তান নাই, ওর খালি একটাই সম্পদ, কখন মাল গলা দিয়ে ঢালতে পারবো। কথা বলেন না কেন? তো মাদকতা থেকে আমরা দূরে থাকবো কোনো মুসলমান মদ কখনো পান করতে পারে না। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, মুসলমান বিশ্ব। ইরাকের কথা দেখেন, ইরাকের জন্য আপনারা কান্দেন না? আমরাও তো কাঁদি। যা দেখেন কি পরিমাণ মদ খায় এগুলো, পিটানি খাবে না? সিরিয়ায় যান কিছু অঞ্চলে, ওরে ভাই যে পরিমাণ মদ খায়, আপনি পানিও খান না, এত মার খাবে না? 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে। কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যারা চিকন চাকন পোশাক পরবে, আটো সাটো পোশাক পরিধান করবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে কি পরেছে, ওপরে পোশাকের মতো দেখা গেল, ভেতর সব কিছু বোঝা যাবে। জামানা চলছে সেই জামানা। মা বোনেরা এমন খোপা পড়ছে, উটের পিঠের মতো খোপাগুলোকে একেবারে কুজের মতো করে রাখছে, নিচে খোপা উঁচু, ওপরে হিজাব, আবার মুখে লাগাইতেছে আটা ময়দা সুজি 1.5 কেজি। আছে না? হারাম। আরে এখানে কিছু আধুনিক কিছু ডিজিটাল পোলাপান আছে, দেখবেন ঈদেও কিনছে হয়তো বা। এখন কিছু প্যান্ট বাইর হয়েছে, আমি বসুন্ধরা সিটিতে দেখলাম,
ও যত রং চটা অত ফ্যাশন। আর কুত্তায় যেন কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে রাখছে, এটাও নাকি ফ্যাশন। ছেঁড়া ফাটা প্যান্ট বাইর হয়েছে না। নবীজি বলছেন এই সমস্ত জিনিসগুলো মূলত ইয়াহুদি খ্রিস্টানদের থেকে এসেছে আমাদের দেশে, এগুলো মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাক কুন্না ওয়ালিয়াদরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, এটা মুসলমানের পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে মুসলমানের পোশাক। ঢিলা ঢালা পোশাক পরিধান করবে মুসলমানেরা, ঠিক কিনা? বউকেও পর্দা করাবেন, নিজেরাও পর্দা করবেন। আর মুরব্বীদেরকে বলবো, ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবকের দেখছেন ওই জায়গাটা আগুন জ্বালায় দেন। ছেঁড়া আবার ফ্যাশন হয় কীভাবে? আর এই টাইট জিন্সের প্যান্ট পরে কিছু পোলাপান জোহরের নামাজে যায়, খেয়াল করেন, জিন্সের প্যান্ট আর ওপরে ছোট গেঞ্জি, এই রুকুতে যায় পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা, নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়। নামাজ হবে? গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো জামা পড়তে পারো, আর মসজিদে আসা চামারের মতো, তোমার নামাজ কিন্তু কবুল হবে না, ঠিক কিনা? 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। এখন তো কিছু পোলাপান আছে, সোলেমান খান যদি মাথা টাক্কু করে এটাও টাক্কু করে, আছে না? মানে নায়ক নায়িকা যা করে এরা এটা, তো তুমি কেমন নবীর উম্মত? আর নায়ক নায়িকা গায়ক গায়িকা না, আমার নবী যেমনে চুল কাটছে আমি সেইভাবে চুল কাটবো, ঠিক কিনা? আমার নবী যে পোশাক পরেছে আমি সেভাবে পোশাক পরবো। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর আল্লাহ নবী বলেছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। পশ্চিমা বিশ্বের কিছু মানুষ টাকা খায়া বাংলাদেশে এটা করার চেষ্টা করছে, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভুলেও এই পাপের ধারে কাছেও কেউ যাব না। এই সমস্ত পাপ যখন মুসলিম বিশ্বের মধ্যে দেখা যাবে, মুসলমানদের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই বাংলাদেশে শিক্ষিতর হার বাড়ছে না কমছে? সবাই জোরে সোরে বলেন। কোট্টাই পরা চোরও যেমন বাড়ছে, শিক্ষিতর হারও বাড়ছে। 150 টাকার লাগে আম গাছের সাথে বাইধা পিটায়, 150 কোটি চুরি করার কারণে ধরতে পারে না, এরা আবার সারও করে অনেকে, বুঝছেন? এই চুরি, বেপর্দা, চিকন চাকন পোশাক পরা, আজাব গজব আসার যে সমস্ত কারণগুলো, এগুলো বন্ধ করতে হলে কোরআনটা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব শেষ একটা কথা বলবো। উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশের নাম শুনছেন না আপনারা? উজবেকিস্তান। আমার 2 বছর আগে সফর ছিল। ইমাম বুখারী রহিমাহুল্লাহর দোষ এটা। বুখারায় আমি ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছি, আপনাদের মতো এরকম বড় মসজিদ। নামাজে ঢুকে দেখতেছি মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতা পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমার চিন্তা হলো যে কিরে, মোবাইল, মানি ব্যাগ, জুতা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারোর মোবাইলে হাত দিচ্ছে না, তাকাচ্ছে না। সবার মোবাইলে চার্জ কি দেওয়া নাকি এভাবে শত শত মোবাইল। পরে বুঝলাম যে না, ইচ্ছে করে রেখে গেছে। নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষে নিয়ে চলে গেল। পেছনে যেমন আমরা জুতা রাখি, ওরা পেছনে মোবাইল, মানি ব্যাগ, জুতা একসাথে রেখে নামাজ পড়ে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ এটা না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না। রংপুরে মাহফিলে যে দেখতেছি এক বাথরুমে ঢুকে বদনার গলা ভাঙ্গা, ওই গলা ভাঙ্গা বদনার উপরে শিকল পেঁচায়, শিকলের এক প্রান্ত বদনার গলায় আর এক প্রান্ত ট্যাপের গলায়। ভাঙ্গা বদনা আটকানোর জন্য 200 টাকার শিকল ব্যবহার করা হয়েছে। একমাত্র কারণ এই কোরআনের আইনটা নাই। যদি থাকতো, চুরি করলে হাত কাটা, কবজি কাটা, এদেশে চুরি থাকতো না, ঠিক কিনা ভাইরা আমার? তো এ হচ্ছে কোরআনের ফলাফল। কোরআন থাকলে সমাজ সুন্দর হবে, কোরআন থাকলে চুরি থাকবে না, কোরআন থাকলে পর্দাহীনতা থাকবে না। 2 দিন পর পর বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটে কি ঘটে না? ধর্ষণের শাস্তি সরকারের, দায়িত্ব কার? আদালতের। বাংলাদেশের সরকার যদি একটা ধর্ষককে 0 পয়েন্টে নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এভাবে কাটিয়ে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি বলতো লাইভ দেখা যে ধর্ষকের শাস্তি আজকে থেকে এভাবে ক্রস করে হাত পা কাটিয়ে দেওয়া, ধর্ষণ তো দূরের কথা, ওই জরিনার মেয়ের দিকে আগামী 200 বছরে বকাটা কোনো পোলাপান বাঁকা চোখে তাকানোরও সাহস পাইত না, ঠিক কিনা? কোরআন তো সমাধান দিয়েছে, কিন্তু সেই কোরআনের ফর্মুলা তো আমরা নিচ্ছি না। যদি নিতাম আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।
হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মহিলা 600 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আল মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। আচ্ছা, এটা কি ফ্যান দিয়েছে কে? লিল্লাহি তাকবীর। এক ভাই ফ্যান দিয়ে গেছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম। সাধারণত মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করে আমরা কবর দিয়ে আসি, তারপর হিসাব নিকাশ শুরু হয়, কিন্তু যারা প্রবাসে মৃত্যুবরণ করে তাদের দাফন করতে হয় 6-7 দিন সময় লাগে। এদের হিসাব কেমন করে হবে? আর যারা মর্গে যাদের লাশ রাখা হয় তাদের পরিণতি কি? মরার পরের এই জিন্দেগিটা হচ্ছে বারজাখি জিন্দেগি। বারজাখ বলতে এদের রূহটা চলে যায় হয় আল্লিনে অথবা সিজ্জিনে। তো আমরা কবরের যে হিসাবের কথা বলি, কবরের হিসাবটা মূলত রূহের সাথে। আচ্ছা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ, মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলোকে মাফ করে বাপ মার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষভাবে যারা দান করেছে 5,000, 10,000, 100, 200, 1,000, 2,000, কেউ ফ্যান দিয়েছে, কেউ মুরগি দিয়েছে, কেউ ডিম দিয়ে দান করেছে। আল্লাহ, যে যে মাধ্যমে দান করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ এই দানের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন রব্বুল আলামিন। যারা দান করেছে, যে উদ্দেশ্যে মাকসাদে দান করেছে, তাদের উদ্দেশ্য মাকসাদগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। বাংলার জমিনে আপনার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আল্লাহ সেই মানুষগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহ, শত নির্যাতন জুলুম যারা সয়ে অকপটে যারা জীবন দিয়ে গেছে, তাদের জীবনগুলোকে আপনি শাহাদাতের মওত হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি উত্তম জাযা দান করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিলটি যারা আয়োজন করেছে, অনেক যুবকরা মুরব্বীরা সাহায্য সহযোগিতা করেছে। মাহফিলটি শুনতে এসে অনেকেই আল্লাহ সময় দিয়েছে, গরমের মধ্যে কষ্ট করে বসে থেকেছে। অনেক মহিলা মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছে। আল্লাহ, এই প্যান্ডেল থেকে আপনি আমাদের প্রত্যেককে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন, হালাল জীবনযাপনের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অত্র মহল্লার জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন, কমিটিদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আমার সমস্ত মুসল্লি ভাইরা যারা সামনে আছে, আওয়াজ যারা শুনছে, দোয়া করছে, আল্লাহ প্রত্যেককে আপনি আপনার দিনের দায় হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب ارحمهما كما
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.